এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আদৌ জানে না যে আসলে তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। কথা কি বুঝতে পেরেছেন? তিনি জানে না যে আসলে তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। তিনি মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বলছে যে আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে যে বাড়িতে অল্প একটু খাবার আছে শুধু বাচ্চাদের জন্য, আমরা যে রাত্রে কিছু খাবো সে খাবারটাও নাই। তখন স্বামী বলতেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তুমি ওই খাবারটা মেহমানকে দাও, আমার কাছে দাও, মেহমানকে দিচ্ছি, আর বাচ্চাদেরকে আজকে রাত্রেও কিছু বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে আমরাও খেয়েছি। বুঝেন না মনে হয়? কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি আর খাবারটা মেহমানকে দেই। স্ত্রী স্বামী যেটা বললেন সেভাবেই স্বামীর আনুগত্য করলেন। আর আপনার স্ত্রী হলে কি করতো? এই রাত্রে তুমি মেহমান নিয়ে এসেছো, শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না। কি তাই এভাবে বলে না আজকে? এভাবে বলে না আজকে? দেখেন, অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেভাবে স্বামী বলেছেন সেভাবে আনুগত্য করেছেন। এটা হলো স্বামীর আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? এটা হলো কি? বাড়িতে খাবার নাই, পানিও নাই, সন্তানরা না খেয়ে রাত্রি যাপন করতেছে, অথচ স্বামী বলতেছে খাবারটা আমাকে দাও, মেহমানকে দিই, বাচ্চাদের কিছু একটা বলে ঘুম পাড়িয়ে দাও, আমরা না খেয়ে রাত্রি যাপন করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণে কত সন্তুষ্ট হয়েছিলেন। পরের দিন সকালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে বলছেন, আবু তালহা, তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, আবু তালহা, জিবরিল আমাকে জানিয়েছে তোমার আচরণে স্বয়ং আল্লাহ আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ। তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। এজন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। কথা বুঝতে পেরেছেন? আমাদের আচরণ আখলাক, আমাদের বাড়িতে ফকির আসলে ভিক্ষা পায় না, মিসকিন যদি আমার আশপাশে থাকে তাহলে তাদেরকে আমরা খাবার দিতে চাই না, আমাদের প্রতিবেশীদেরকে আমরা খাবার দিতে চাই না। অথচ সাহাবায়ে কেরামের নির্দেশ দেওয়া হতো তোমরা তোমাদের তরকারিতে ঝোল বাড়িয়ে দাও, যাতে করে তোমাদের কোনো প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন না করে। আল্লাহ রাসূল কঠিনভাবে বলেছেন, যদি কোনো ব্যক্তি পেট পরিপূর্ণ করে রাত্রি যাপন করে আর তার প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করে, অর্থাৎ একজন পেট পরিপূর্ণ করে খেলো আর আপনার নিকটতম প্রতিবেশী সে রাত্রে অনাহারে রাত্রি যাপন করলো, আপনি যতই নিজেকে ইমানদার দাবি করেন না কেন, আল্লাহ রাসূল বলছেন ওই ইমানদার হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? কি বুঝতে পারলেন আপনি? প্রতিবেশীর সাথে দূরত্ব তৈরি করতে হবে, প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করতে হবে, প্রতিবেশীর দোস্তুরুতি উদ্ঘাটন করতে হবে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতে হবে না। বরং এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর আইনা স্বরূপ থাকবে, এক বন্ধু আর এক বন্ধুর আইনা স্বরূপ থাকবে, উভয়ের মধ্যে মিল মহব্বত থাকবে। কেউ ভালো তরকারি রান্না করলে সেটা পাশের প্রতিবেশীকে পাঠাবে। প্রতিবেশীর কথা কি বলবো ভাই? আজকে নিজ দুই ভাই এক বাড়িতে থাকলে এক ভাইয়ের বাড়িতে কি খারাপ ভালো রান্না হলো, আর এক ভাইয়ের বাড়িতে কি খারাপ ভালো রান্না হলো, এই খবরটা নেওয়ার সময় আজকে আমাদের নাই, তাই না? এটা পরিবেশ হয়ে গিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি খাদ্য খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন তো? সকলকে সালাম প্রদান করতে হবে। আর পরিচিত অপরিচিত সকলকে যেমন আপনি সালাম প্রদান করবেন, তেমন কেউ আপনার কাছে খাবার চেয়ে যেন সে অনাহারে ফিরে আপনার কাছ থেকে চলে না যায়। সে ফ্রড হোক আর সে যাই হোক না কেন, যদি আপনার কাছে খাবার চাই কখনো কাউকে ফেরাবেন না। কথা বুঝতে পেরেছেন? কখনো কাউকে ফেরাবেন না। আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে যখন কোনো কথা বলে তখন একটা কথা বলে, সেটা হলো আল্লাহর হস্তে। বলেন এই কথা যে আল্লাহর হস্তে দুইটা ভিক্ষা দেন, বলে কি না? যখন এ কথা কেউ বলবে তখন আমাদের উচিত ওই ভিক্ষুককে বলা যে তুমি ভিক্ষা চাও, কিন্তু তুমি আল্লাহর হস্তে শব্দটা ব্যবহার করিও না। কথা বুঝতে পেরেছেন? কেন? আল্লাহর হস্তে কথাটা বলা মানে ও আপনার কাছে চাওয়া মানে আপনি দিতে বাধ্য, যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি যখন আপনাকে আল্লাহর হস্তে শব্দটা বলবে তখন আপনি তাকে কিছু একটা দিবেন, দেওয়ার পরে আপনি তাকে নাসিহা করবেন যে আল্লাহর হস্তে কথাটা আপনি বলবেন না, এটা ইসলামে উচিত নেই শব্দটা ব্যবহার করা। কেন? যদি কেউ চেয়ে ফেলে তাহলে আপনি দিতে বাধ্য, যদি আপনার কাছে নাও থাকে তাহলে যে কোনোভাবে আপনি এটা ম্যানেজ করার চেষ্টা করতে হবে। এজন্য নাসিহা করবেন যে আল্লাহর হস্তে শব্দটা যেন সে ব্যবহার না করে। আর আমরা কথায় কথায় শব্দগুলো ব্যবহার করি।
আমাদেরকে পরিত্যাগ করা দরকার। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, কেউ যদি আপনার কাছে কোনো কিছু চায়, আমার কাছে কোনো কিছু চায়, সেজন্য ফিরে না যায়, বরং আমরা চেষ্টা করব মেহমান বাড়িতে আসলে বরকত বেড়ে যায়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। এজন্য যতটুকু সম্ভব মেহমানদারিতে করার চেষ্টা করব সামর্থ্য অনুযায়ী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিবারে বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম তিনটা আয়াতে আমরা একটু ব্যতিক্রম আলোচনা পেলাম। সেটা হলো 1, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে; 2, যে ব্যক্তি ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে; 3, যে ব্যক্তি মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আপনার স্ত্রীকে আপনি বলে দিবেন যে তোমার কাছে যদি কোনো ফকির আসে বা মিসকিন আসে, সে যেন কখনো অনাহারে ফিরে না যায়। যদি বাড়িতে 1 প্লেট খাবার আছে, ভালো করে মনে রাখবেন, 1 প্লেট খাবার আছে, ওখান থেকে অর্ধেকটা ওই মিসকিন বা ফকিরকে দিবা, আর অর্ধেকটা তোমার বা আমার জন্য রেখে দিবা। তারপরেও সে যেন কখনো আপনার বাড়ি থেকে অনাহারে খাবার চাওয়ার পরে ফিরে না যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম 3টা আয়াতের ব্যতিক্রম আলোচনা। অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 3 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন, প্রথম 3 শ্রেণীর আলোচনা আমরা করলাম। এখন একটু ব্যতিক্রম আলোচনা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে নাকি যারা নামাজ পড়ে না? হ্যাঁ, কারা? যারা নামাজ পড়ে তারা মুসল্লি, নাকি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি? কে মুসল্লি? যে সালাত আদায় করে সেই মুসাল্লি। কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। কেমন হয়ে গেল না? বুঝেন না মনে হয়? কেমন হয়ে গেল দেখেন, আল্লাহ বলছেন, দেখেন এটা আমার কথা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। তার মানে যে নামাজ পড়ে তাকেই তো আল্লাহ বলছেন। দেখেন, তার মানে মুসল্লিদের মধ্যে কিছু মুসল্লি আছে যাদের নামাজ কবুলযোগ্য হবে না। কথা কি বুঝতে পেরেছেন? কিছু মুসল্লি আছে যাদের সালাতটা কবুলযোগ্য হবে না।